হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকালে যেহেতু জমজমিয়ে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য মানে অনেক পুজো দেওয়া বলো আরও আদার্স সব কাজ থাকে, সেগুলো সব সারা হয়ে গেছে। আমি চান করে তারপরে পুজোটা দিয়ে এবার রান্নার দিকে এসেছি। রান্না করতে একটু দেরি হয়ে গেল। আজকে বেশি কিছু রান্না করব না, যেহেতু আজকে সানডে, মাংস তো হবেই, ছেলের জন্য মাস্ট। সব কাজকর্ম আমার সারা হয়ে গেছে। এখন স্নান করে আমি রান্নার দিকে এসেছি। আজকে আপনাদের একটা রেসিপি দেখাবো, পটল ঝাল। তাহলে দেখা যাক পটল ঝালটা কীভাবে করা যায়। আমার ভাত হয়ে গেছে, এবার পটলের ঝাল করা যায়। রেসিপিটা দেখি। পটলগুলো এনেছে আজকে বাজার থেকে, বেশ বড়ো বড়ো পটলগুলো, ওই জন্য দেখি আমার মনে হলো যে আজকে একটু পটলের ঝাল করা যায়। অনেকদিন পটলের ঝাল করা হয় না। পটল ঝাল করার জন্য বাজার থেকে আমার হাজব্যান্ড পটল নিয়ে এসে বড়ো বড়ো, আমার দেখেই খুব ভালো লাগলো। লঙ্কাগুলো দেখি কত বড়ো বড়ো লঙ্কাগুলো কিনে নিয়ে এসছে বড়ো বড়ো। আমি পটল ঝাল করার জন্য পটলগুলো কেটে নিই। পটলগুলো কাটা হয়ে যাবে, বেশি কাটা ছাড়াবো না, কাটা বেশি ছাড়ানো হয়ে গেছে। ছাড়িয়ে নিলাম কাটা, এবার খালি দিয়ে দেবো যাতে মশলাগুলো এর মধ্যে ঢুকে যায়। পটলগুলো খালি দিয়ে দেবো। আমি এই পটলগুলোর মধ্যে নুন, হলুদ, একটু চিনি মিশিয়ে মাখিয়ে রাখবো। অল্প একটু চিনি দিলাম, অল্প একটু হলুদ দেবো, নুন দেবো, দিয়ে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। মাখিয়ে নিচ্ছে। আমার তেল বসানো হয়ে গেছে কড়াইতে। এবার আমি এই পটলগুলোকে দিয়ে দেবো কড়াইতে। পটলটা আমি ভালোতে বসিয়ে দিয়েছি। এবার আমি মিক্সচারে সর্ষেটা বেটে নেব। সর্ষে বাটার জন্য, যেহেতু সর্ষে অনেকের হাতে দিতে হয়, ওই জন্য আমি একটা টিপস বলবো, এই যে গরম জল দিয়ে সর্ষে বাটলে, তাহলে গরম জল দিতে হবে, লঙ্কা দিতে হবে মানে কাঁচা, আর একটু চিনির দানা দিলে তাহলে সর্ষে দিতে হবে না। আমি গরম জলটা করে রেখেছিলাম, আমি তার জন্য এর মধ্যে দিয়ে দেবো গরম জলটা অল্প একটু। লঙ্কাগুলো যেহেতু বড় বড়, ওই জন্য আমি দুখানা লঙ্কা দেবো। সর্ষেটা দিয়ে মতো দিয়ে দেবো, একটু চিনি দেবো, লাল করে ভেজে তুলে রেখেছি। পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার 2 কোয়া রসুন দিয়ে দেবো। বেটে রেখেছিলাম রসুনটা। রসুনটার বেশ গন্ধ ছেড়েছে। আমি এবার পটলটা, ভাজা পটলটা তুলে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো।
এটার মধ্যে একটু হলুদ দিয়ে দিয়েছি, হলুদটা দেওয়ার পরে জিরের গুঁড়ো দেবো, দিয়ে আবার নাড়তে থাকবো। তেলটা বেশ গায়ের থেকে ছেড়ে দিয়েছে। আমার এই বেটে রাখা সর্ষেটা আমি এবার দিয়ে নামিয়ে ফেলবো। যে সর্ষেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে ফেলবো। আমার রেডি হয়ে গেছে পটলের ঝাল।